নারী উদ্যোক্তা কোভিডের পরে যেটা হয়েছে যে আমরা কিন্তু অনেক উদ্যোক্তা পেয়েছি। ওই সময় হয়তো অনেকে প্রফেশনাল ট্রেনিংগুলো নেয়নি, কারণ ওই সময় সম্ভব ছিল না। কিন্তু তারপরে যখন উদ্যোক্তা যে তৈরি হবে ওনারা, সেজন্য তারা কিন্তু অনেকগুলো ট্রেনিং করলো। এরপরে দেখা গেল রান্নার প্রতি একটা আগ্রহ, যে হোমমেড ফুড, ওই সময় তো সমস্ত কিছু বন্ধ ছিল কোভিডে। হোমমেড ফুডের একটা বিষয় যে আমরা উদ্যোক্তা হব, আমরা খাবারের অর্ডার নিব, ক্যাটারিং করব। তারপরে যখন পরিবেশগুলো ভালো হওয়া শুরু করলো, সবাই ট্রেনিং নিল এবং তারা কিন্তু এখন অনেকেই স্বাবলম্বী এবং দক্ষ উদ্যোক্তা। তো আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স আয়োজিত পারফেক্ট রেসিপি কন্টেস্ট 2025 সিজন 2। গত বছর কিন্তু সিজন 1 হয়েছিল এবং তখনও আমি নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী হাসিনা আনসার। তো আমরা এবং পারফেক্ট ইলেকট্রনিক্স যৌথভাবে গত বছরও করেছে এবং এবছরও করেছে। মূলত আমরা ঐতিহ্যবাহী খাবার নিয়ে আমি কাজ করছি, যেমন বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইয়ের আমি সম্পাদক। এবার আমাদের ষষ্ঠ খণ্ড বইটি বের হয়েছে 21শে বইমেলায়, এবং কিছুদিন আগে এখানেই উদ্বোধন অনুষ্ঠানও হলো। তো আমরা আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের যে 64টা জেলা আছে, এবং সেখানে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী অনেক খাবার আছে যেগুলো হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেই খাবারগুলোকে বের করে এনে, এবং ওই রন্ধনশিল্পী এখন যারা আছেন তাদের মাধ্যমে আমরা 64টা জেলা থেকে 100 রন্ধনশিল্পীর 100 রেসিপি নিয়ে এই বইগুলো করছি নতুন প্রজন্মের জন্য, যেন নতুন প্রজন্ম আমাদের রেসিপি সম্বন্ধে জানতে পারে, বুঝতে পারে এবং রেসিপির স্বাদও যেন নিতে পারে। কারণ ফাস্ট ফুডের দিকে কিন্তু আমাদের নতুন প্রজন্ম বেশি ঝুঁকে পড়েছে, এবং এটা অবশ্যই আমি তাদের দায়ী করব না, আমরা যারা অভিভাবকরা আছি আমরাই বেশি দায়ী। সবাই কর্মব্যস্ত, সবাই চায় যে অল্প সময়ে অর্ডার করেই খাবারটা যেন আমরা পেয়ে যাই। তো মাঝখান থেকে আমাদের ঐতিহ্য কিন্তু হারিয়ে যাচ্ছে। দেখেন, একটা অঞ্চলের খাবার কিন্তু সেই অঞ্চলকে রিপ্রেজেন্ট করে। অনেক সময় দূর দূরান্ত থেকে পর্যটকরা কিন্তু খাবারের স্বাদ নিতে সে এলাকায় যায়। তাহলে আমাদের উচিত আমাদের ঐতিহ্যকে ধরে রাখা, হারিয়ে যেতে না দেয়া। এটা কিভাবে সম্ভব? আমরা যদি যে যার জায়গা থেকে, যেমন আমি অ্যাজ এ রন্ধনশিল্পী, আমি হাউসওয়াইফ, আমি একজন মা, তো আমার কিন্তু অনেক দায়িত্ব। তা আমি নিজেও যদি, বা আপনারাও নারীরা যারা আছেন, আমি বলবো, বা পুরুষরা যারা আছেন খাবার নিয়ে কাজ করছেন বা খাবারের সাথে যুক্ত, আপনারা প্রতিদিন না হোক সপ্তাহে 1 দিন, অথবা মাসে 2 দিন, অথবা মাসে 1 দিন, অথবা প্রতি সপ্তাহে প্রতিদিনই আপনারা অবশ্যই আপনাদের যে ঐতিহ্যবাহী খাবার, আঞ্চলিক খাবারগুলো আছে, সেগুলো অবশ্যই বাসায় রান্না করবেন, যেন আপনাদের বাচ্চারা এই খাবারের সাথে পরিচিত হতে পারে এবং তাদের জেনারেশনও যেন জানে যে আসলে আমাদের দেশে খাবার এই। দেখেন, আমাদের দেশের যে পিঠা, সেটা কিন্তু সারা বিশ্বে নেই, কেউ তৈরি করতে পারে না আমাদের দেশের মতো পিঠা। তা আমাদের উচিত, যারা প্রবাসে আছেন, আমি অনুরোধ করব প্রবাসীদেরকেও, আপনারা অবশ্যই আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলোকে যথাযথভাবে বিদেশিদের সামনে উপস্থাপন করবেন। যেমন দেখেন না, পৃথিবীর সব জায়গায় কিন্তু রেস্টুরেন্টে বিভিন্ন কুইজিন থাকে। আমি চাই, মানে আমার বইয়ের উদ্দেশ্য এটাই, যে এই আমাদের যে কুইজিন, বাংলা কুইজিন, পিঠা এবং আরও অনেক কিছু, এগুলো যেন প্রতিটা রেস্টুরেন্টের হচ্ছে কি বলবো, মেনুতে যেন আমাদের কুইজিনগুলো একদিন মাথা উঁচু করে দাঁড়ায়। এই কনসেপ্টেই আসলে আমরা আগাচ্ছি। সবার আগে দেশ, এটাই আমাদের কনসেপ্ট।